একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ড্রাই সিরাপ অ্যান্টিবায়োটিক, যেগুলি বাচ্চাদের খাওয়ানো হয়। আর ড্রাই সিরাপ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে অবশ্যই এই বিষয়গুলি আপনার জেনে নেওয়া দরকার। বন্ধুরা, যখন বাচ্চাদের কথা আসে তখন আমরা না টাকার কথা চিন্তা করি, না অন্য কোনো কিছুর কথা চিন্তা করি, কারণ বাচ্চারা সবারই আদরের আর সবারই খুব ক্লোজ হয়। তাই জেনে নিন আসলে কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, ড্রাই সিরাপ রিকনস্টিটিউশন করার পরে 7 দিনের মধ্যে খাওয়াতে হয়। 7 দিনের পরে আর এই সলিউশনটা খাওয়ানো যায় না, বা খাওয়ালে বাচ্চাদের ক্ষতি করবে। আর এই কথাটা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা থাকে যে ইউজ দ্য সলিউশন উইদিন 7 days আফটার রিকনস্টিটিউশন। দ্বিতীয়ত, রিকনস্টিটিউশন করার পরে সলিউশনটাকে রেফ্রিজারেটরে রাখতে হয়, কিন্তু ফ্রিজ করা যাবে না, মানে যেখানে বরফ তৈরি হয় ওই চেম্বারে সলিউশনটাকে রাখা যাবে না। আর ড্রাই সিরাপ প্রত্যেকবার খাওয়ানোর আগে অবশ্যই ভালো করে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, মার্কেটে এত অ্যান্টিবায়োটিক আছে, তার মধ্যে যখন ডাক্তার আপনার বাচ্চার জন্য ড্রাই সিরাপ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে তখন এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। আর কখনও ড্রাই সিরাপ অ্যান্টিবায়োটিক ঘরে রেখে দিয়ে পরে কখনও প্রয়োজনে খাওয়াবেন না। প্রত্যেকবার ডাক্তারের বলে দেওয়া কোর্স অবশ্যই কমপ্লিট করবেন।